আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ আলোচনা করব মার্ক্সবাদী দৃষ্টিতে ডিপ স্টেট কি। সাধারণভাবে ডিপ স্টেট বলতে বোঝানো হয় বুর্জোয়া রাষ্ট্রের ভেতরে এমন এক অদৃশ্য বা অনানুষ্ঠানিক ক্ষমতার নেটওয়ার্কে যা নির্বাচিত সরকার বা প্রকাশ্য রাজনৈতিক ক্ষমতা কাঠামোর বাইরে থেকেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। এই ডিপ স্টেটের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে। ১. আমলাতন্ত্র, ২. সামরিক বাহিনী, ৩. গোয়েন্দা সংস্থা, ৪. পুলিশ বাহিনী এবং ৫. বড় পুঁজিপতি বা কর্পোরেট গোষ্ঠী। মার্ক্সবাদ অনুযায়ী এই বুর্জোয়া ডিপ স্টেটের দুটি কাজ থাকে। প্রথমত, এদের একটি অংশ যারা নিজেদের স্বার্থ রক্ষা করে। দ্বিতীয়ত, এরা নির্দিষ্ট পরিস্থিতিতে বুর্জোয়া শক্তিগুলির মধ্যে নির্দিষ্ট ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গোপনে কাজ করে, যাতে বুর্জোয়া বিরোধী বিপ্লবী শক্তির উত্থান না ঘটে। এরা বুর্জোয়া গণতন্ত্রের বিকাশেও বাধা প্রদান করে। বুর্জোয়া ডিপ স্টেটের সাথে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী বিদেশি শক্তির স্বার্থের সম্পর্ক থাকে। বাংলাদেশের ডিপ স্টেটকেও এই নিরিখ থেকে দেখতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার যে কথা উঠছে ডিপ স্টেটের পক্ষ থেকে, এটি আসলে আমাদেরকে খতিয়ে দেখা উচিত। বাংলাদেশে যে লুটপাটতন্ত্র এবং তাকে রক্ষা করার জন্য, তাকে বিকশিত করবার জন্যে যে ফ্যাসিবাদী দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে বারবার, এই ডিপ স্টেটের তার পেছনে একটা বড় ভূমিকা আছে। মার্ক্সবাদী দৃষ্টিতে ডিপ স্টেট আসলে এই বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রের শ্রেণীগত চরিত্রেরই বহিঃপ্রকাশ। রাষ্ট্র মূলত শাসক শ্রেণীর হাতিয়ার। মার্ক্সের মতে রাষ্ট্র নিজেই শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তাই ডিপ স্টেট আলাদা কিছু নয়, বরং পুঁজিবাদী রাষ্ট্রের অন্তর্নিহিত চরিত্র। মার্ক্সবাদী বিশ্লেষণে ডিপ স্টেট আলাদা কোনো রহস্যময় শক্তি নয়, বরং রাষ্ট্রযন্ত্রের আমলাতন্ত্র, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনী সব সময় বুর্জোয়া শাসক শ্রেণীর আধিপত্য বজায় রাখে। তাই ডিপ সমস্যা নয়, সমস্যা হলো রাষ্ট্রের শ্রেণীগত চরিত্র। সুতরাং ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের ভেতরের অদৃশ্য ক্ষমতা কাঠামো, যাকে মার্ক্সবাদী দৃষ্টিতে এই বুর্জোয়া রাষ্ট্রের স্বাভাবিক শ্রেণীগত চরিত্রের বহিঃপ্রকাশ হিসাবে দেখা হয়। রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের প্রধান শিক্ষা হচ্ছে এই আমলাতান্ত্রিক সামরিক রাষ্ট্রযন্ত্রকে ভেঙে নিরাকরণ করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের নতুন ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর সমাজ বিকাশের মধ্য দিয়ে এই মেহনতি মানুষের রাষ্ট্রের অবলুপ্তির সত্ত্ব তৈরি করা।